আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদের দিন সকালবেলা এই যে দেখেন ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি। আজকে আমরা ঘুরতে যাব। কোথায় যাব ইনশাল্লাহ সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে এখানে গতকালকে ব্যাগ গুছানো হয়ে গিয়েছে। এই দিকটা হচ্ছে বাচ্চাদের জন্য ড্রেস গুছিয়ে নিয়েছি, আর এই পাশটা হচ্ছে আমাদের জন্য। তো এইভাবে করে ড্রেসগুলো রেখেছি। শখ করে মেহেন্দি দিয়েছি হাতের মধ্যে। তো দুই হাতের উপরে আমি মেহেন্দি দিয়ে এসেছিলাম, আর এদিক থেকে আমার বড় ছেলে নেহান একটু ভিডিও করে নিল। আর এই যে ডান হাতেও দুই হাতে দুই রকম মেহেন্দি পরেছি। দেখলাম যে কোনটা বেশি লাল হয় এই কারণে। তবে ডান হাতে যেটা দিয়েছি সেটা একটু কমই লাল হয়েছে, আর বাম হাতেরটা তো ইনস্ট্যান্ট কালার। তো যাই হোক, এই যে হাতের এই পাশে কিন্তু কোনো মেহেদি দিইনি। আর এদিক থেকে চলে আসলাম ঈদের সেমাই রান্না করার জন্য। কালকে ঈদের দিন আমরা ঘুরতে যাব। কোথায় ঘুরতে যাব ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে শেয়ার করব। তার আগে দেখাচ্ছি আমি চাঁদরাতে সেমাই রান্না করে নিচ্ছি। এখানে আমি পেস্তা বাদাম, কাঠবাদাম, কাজু বাদাম, কিশমিশ আর খেজুর একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। ঘিয়ের মধ্যে ভেজে নিলে খুব সুন্দর কিন্তু একটা স্মেল আসে সেমাই দিয়ে। তো তারপর সব কিছু আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর এই ঘির মধ্যে আমি লম্বা সেমাইটা সেটা একটু হাত দিয়ে ছোট করে নিয়েছি। তারপর সেটা আমি ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। আর ওদিক থেকে আমি দুধ জাল করে নিয়েছিলাম। তো সেই জাল করা দুধটা এবার সেমাইয়ের ভেতরে দিয়ে দিচ্ছি। এভাবে সেমাই রান্না করলে সেমাইটা এত মজা হয় খেতে। আমি রোজার মধ্যেও ইফতারিতে কয়েকদিন এই সেমাইটা রান্না করেছিলাম। তারপর সেমাইটা এখন সিদ্ধ করার জন্য আর কি দুধের সাথে জাল করে নিব। আর এখানে আমি পছন্দ মতো চিনি দিয়ে দিলাম। চাইলে কিন্তু কনডেন্স মিল্কও দেওয়া যায়, তবে আজকে আমি চিনি দিয়ে তৈরি করলাম। তা এবার ঈদে অন্য তেমন কিছুই রান্না করিনি, কিন্তু আসলে মিষ্টি কিছু ছাড়া ঈদের নামাজ পড়তে যাবে আপনাদের ভাইয়া, এর জন্য একটু মিষ্টি জিনিস রাতেই আমি তৈরি করে নিই। তার জন্য শুধু সেমাই রান্না করেছি। তো এই যে সেমাইটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর পরের দিন ঈদের দিন সকালবেলা দুই ছেলের জন্য পাঞ্জাবি রেডি করছিলাম। এবার আলহামদুলিল্লাহ আমার ছোট ছেলেও ঈদের নামাজ পড়তে যাচ্ছে। দুই ছেলে আর তাদের বাবার পাঞ্জাবির কালারটা আমি সিমিলার রাখার ট্রাই করেছি। আর এদিক থেকে সকালবেলা কিছুটা সেমাই বাসার খালা আমার শাশুড়ির জন্য তুলে রাখছি, আর আম্মুর জন্য একটু দিয়ে দেব। তো সেমাইগুলো বাটি বাটি করে নিচ্ছি। আর এদিক থেকে রাতে আমি কাবাবটা সেদ্ধ করে একদম গ্রাইন্ডারে গ্রাইন্ড করে রেখে সকালবেলা গোল গোল করেছি, আর এখন ভেজে নিচ্ছি। কাবাব না হলে কিন্তু ঈদের দিন সকালবেলা আসলে নাস্তাটা জানি কেমন লাগে। এই যে কাবাবগুলো ভাজা হয়েছে, প্রায় অনেকগুলো কাবাব আমি ভেজে নিচ্ছি। এখানে নাস্তার জন্য আমার শাশুড়িকে দেব, আমার আম্মুর জন্য কিছুটা নিয়ে যাব। তো এই ছিল আজকে ঈদের জন্য সামান্য কিছু আয়োজন। কি তেমন কোনো গর্জিয়াস না, নর্মাল একটা ড্রেস পরে যাব আমার মার বাসায়। আমার মাকে ইনশাল্লাহ আজকে সারপ্রাইজ দিব। তো এই যে এটা হচ্ছে পাকিস্তানি ড্রেস। আমি এবার সবই আনস্টিচ ড্রেস নিয়েছি, তো সেটা বানানো হয়েছে। এই যে এটা হচ্ছে দুপাট্টা, কটনের মধ্যে, যেহেতু গরম তাই এবার কটনের মধ্যে ড্রেস নিয়েছি। এই যে স্লিপটা এভাবে দিয়েছি। আর এই যে দেখেন মেহেদির রং মাশাল্লাহ কত সুন্দর লাল হয়েছে। এই যে পাকিস্তানি মেহেদি, এটা আস্তে আস্তে কালার হবে। এখন এই ড্রেসটা পরবো ইনশাল্লাহ। ঈদের নামাজ পড়ে আসার পর আপনাদের ভাইয়া এখানে ছেলেদেরকে সালামি দিচ্ছে। এই জিনিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগে। ছোটোবেলা সালামি পেতে কত ভালো লাগতো, আর এখন দিতে ভালো লাগে। তো যাই হোক, দুই ছেলে কি খুশি। এখানে তাদের বাবা তাদেরকে সালামি দিচ্ছে, তারপর আমি দিব। আজকে কিন্তু আমার আম্মুকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা বের হয়ে পড়লাম। আম্মু আপু কেউই জানে না যে আমরা যাব। তার কারণ হচ্ছে আজকে রাতের বেলায় আমাদের একটা ট্যুরের প্ল্যান আছে রাত 11টার সময়। তার কারণে কিন্তু কেউ ভাবতেও পারেনি যে ঈদের দিন আমরা গাজীপুর যাব। কিন্তু আসলে ঈদের দিন বাবা মার সাথে একটু দেখা না করলে কেমন জানি অপূর্ণতা রয়ে যায়। আর যেহেতু এবার ঈদে একটু বেড়াতেও যেতে পারবো না, তো এই যে গাড়িতে উঠে গিয়েছি। নেহান, নোয়াইম মানে ওরা খুবই খুশি। ওদেরকেও মানে সেভাবে করে আগে থেকে কিছুই বলিনি যে নানা বাসায় যাব এখনই। ওরা শুনে তো খুবই খুশি।
তো যাই হোক, এই যে গাড়িতে করে যেতে আমাদের বেশি সময়ও লাগবে না, যেহেতু ঈদের দিন রাস্তা একদম ফাঁকা ছিল। ইয়া করে লুকিং গ্লাস বন্ধ করো, লুকিং গ্লাস। সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ सरप्राइज क्या मची है मागवा আম্মু কি আছে সারপ্রাইজ সারপ্রাইজ বলবো না ভালো চলেন। আপনাদের সাথে আমি সেই আনন্দ ঘন মুহূর্তটা একটু ব্লার করে দিয়েছি, আপনারা কিছু মনে করবেন না, যেহেতু অপ্রস্তুতভাবে আসলে আসা হয়েছে। তো যাই হোক, আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন চলে যাব বোনের বাসায়। উঠে যাও, উঠে যাও, উঠে যাও। এই দেখো কারা আছে। সালামি নিয়ে সাইমা, সাইমা তো সালামি নিয়ে জারিফ, সালামি লাগবে আব্বু। কত পাইছস? গুনি নাই, গুনা দেখতাম। তুই তো বড় লোক, আমার একটু দে। তোমাকে আর কি দিব? আমি এত বেশি বড় লোক আবার দেখি তো আউটফিট দেখি। দেখান দাও। সুন্দর হয়েছে। কিউ। এই ছিল আমার ঈদের দিনের ছোট্ট একটা ভ্লগ। আশা করি আপনাদের ভালো লেগেছে। ইনশাল্লাহ নেক্সট আমাদের ট্যুরের ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।